হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 6টা। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি। দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি আজকে 4:30টায় উঠেছি। উঠে সমস্ত বাসি কাজ শেষ করে তারপরে তো এখন স্নান করে আসলাম। এখন পূজার জোগাড় করব। তো আজকে সরস্বতী পূজা, একদিকে ভ্যালেন্টাইন্স ডে, একদিকে আবার ব্ল্যাক ডেও ছিল। তো চলো পুজোর জোগাড়গুলো সমস্ত করে নিই। সরস্বতী পূজা মানেই একটা ইমোশন, তাই না বলো? ছোটোবেলায় সেই অনেক দিন আগের থেকে, প্রায় এক সপ্তাহ আগে থেকে আমরা বান্ধবীরা ডিসাইড করতাম যে কে কী শাড়ি পরবে, মার কোন শাড়িটা সব থেকে সুন্দর, কোন শাড়িটা পরবে। বোনেদের মধ্যে একটা ঝগড়া হতো যে না আমি এই শাড়ি পরবো, সেই শাড়ি পরবো। তারপর পূজার আগের দিন স্কুলে কত কাজ করা, আলপনা দেওয়া, ঠাকুর আনা, তারপর সবজি কাটা, কত কিছু। তারপর সকাল সকাল স্নান করে আবার স্কুলে যাওয়া, অঞ্জলি দেওয়া, তারপর স্কুল থেকে এসে আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া, একদম সেজে গুজে ঘুরতে যাওয়া, তারপর স্কুলে গিয়ে সেই খিচুড়ি খাওয়া। এগুলো একটা মানে আলাদাই ইমোশন, সেগুলাই মনে পড়ে। ঘুরতে গিয়ে তারপর বান্ধবীদের সাথে স্টুডিওতে গিয়ে ফটো তোলা, সেটাও অনেকক্ষণ দাঁড়িয়ে যে আগে যারা এসেছে তাদের ফটো তোলা হবে, তারপর আমরা একটা গ্রুপ ফটো তুলব। তারপর সেই স্টুডিওতে আবার একটা আয়না থাকতো, সেখানে চিরুনি একটা থাকতো, পাউডারের কৌটো একটা থাকতো। আবার বলতো যে ফটো তুলতো ফটোগ্রাফার দাদা, আবার বলতো যে তোমরা যারা যারা চুল ঠিক করার করে নাও, পাউডার লাগানোর লাগিয়ে নাও। তো আমরা আবার সেটাও করতাম স্টুডিওতে গিয়ে। তারপর সুন্দর করে একদম দাঁড়িয়ে একদম ফটো তুলতাম। মানে সেইগুলার দিন আর কোথায় এখন। আর তোমরা কে কে এইভাবে ফটো তুলেছো, ঘুরেছো, কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। তো সেগুলাই মনে পড়ে। এখন তো সবার হাতে হাতে মোবাইল, ডিএসএলআর, আর কোথায় বলো, সেগুলো তো আর এখন কেউ করেই না। কেউ স্টুডিও যায় না, সবাই হাতে হাতে ডিএসএলআর নিয়ে যায় মোবাইল দিয়ে। বাপরে, স্কুলে তো খুব একটা কেউ যায় না, সবাই পার্কে এইসবই আর কি, হোটেলে গিয়ে ফুর্তি করে। আর আমাদের তো স্কুলটাই ছিল সবচেয়ে বেশি আর কি। স্কুলে তো যাবোই, যাই হোক। তারপর বাড়িতে আবার পুজো হতো, ঘরে এসেও খিচুড়ি খেতাম। তো সেই আর এখন তো আর এসব হয় না। এতদিন তো আমিও ছেলেদেরকে নিয়ে ঘুরেছি, স্কুলে স্কুলে গেছিলাম। তো এই গেল বছর থেকে আর কি আমি বাড়িতেই পূজা করছি, কারণ আমিও ঘরে ক্লাস করাই, এখন স্কুল করাই, তাই বাড়িতেই এখন পুজো করছি এগুলো। আর ওদের ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিই, তোরা অল্প সময় ঘুরে আয়। স্কুল থেকে ওরা যায়, ডান্স স্কুলেও যায়, আর্ট স্কুলেও যায়, নিজেদের স্কুলেও যায়। সব স্কুলে গিয়ে ঘুরে টুরে প্রসাদ খেয়ে তারপর আসে। তো এই আর কি, এইসবই খুব ভালো লাগে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো অনেকখানি আগ বেড়ে গেছে। আর অঞ্জলি দিতে বেশ কয়েকজন এসেছে, কারণ আমার 8:30টার ভিতরেই পুজো হয়ে গেছিলো। আর সবাই তো ফোন করে জানতে চায় না বাচ্চাগুলো, কারণ যেখানে অঞ্জলি আগে হবে সবাই সেখানেই আসে অঞ্জলি দিতে। তো এই যে দেখো ওরাও এসেছিলো অঞ্জলি দিতে। তো এই আর কি, আমার অঞ্জলি টঞ্জলি হয়ে যাওয়ার পর তো সবাইকে আর কি প্রসাদ দিয়ে দিব এখন। তো চলো দেখো তোমরা। তো পুজো হয়ে গেছে, দেখো এখন সবাইকে প্রসাদ আমি দিয়ে দিব। আর আমাদের প্রথমেই খেতে হয় খই আর দই মেখে, সেটা প্রসাদ খেতে হবে। তারপর অন্যান্য বাকি আর কি যা খাবার খাবো। তো এই খই দইটা আমি আগে মেখে দিচ্ছি। তারপর আজকের দিনে আবার আমাদের চিতই পিঠাও খেতে হয়, যেটা নুন ছাড়া আর কি বানানো হয়, সেটাও খেতে হয়। তো আগেকার দিনে তো আমার শাশুড়ি মারা বলতো যে বেড়ার ফাঁক দিয়েছি। তো এখন আর তো সেই বেড়ার ফাঁক নেই, তো দরজার ফাঁকা দিয়েই দেখো আমি দিচ্ছি। তো প্রতি বছর এইভাবেই দেই আমি, দরজার ফাঁকা দিয়ে দিই। ওরা এখান থেকেই নেয় পিঠাগুলো, চিতই পিঠা। এটা একটা মজার মানে বিষয়, খুব ভালো লাগে এই বিষয়টা। তো এখানে একটু পোজ দিয়ে আমরা ফটো তুলছিলাম। আর
তো দেখো এই যে এই ফুলগুলো যে আমি আমাদের গাছের আর কি উপরে ছাদের, তো আমি রেখে দিয়েছিলাম হলুদ ডালিয়াগুলো সরস্বতী পূজার দিন আমি দিব করে ঘটে আর ঠাকুরের সামনে। তো একটু ঠাকুরের জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। আর এই যে লাইটিংটা ওর পাপা সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। তো প্রসাদ হিসাবে দেখো এখানে বানাচ্ছি হলো পনির, আলু আর কাবলি ছোলা দিয়ে একটা তরকারি, একদম শুকনো শুকনো করে তরকারি করেছিলাম আর ফ্রাইড রাইস করেছিলাম। একদম বড় হাঁড়িতে আমি গেল বছর আমার না দুইবার করতে হয়েছে, এদিকে মানুষজন আসলেও দেখতে হয় আর এদিকে আবার কম পড়ে গেলেও বানাতে হয়, তাই আমি এবার একবার একদম বড় একদম হাঁড়িতে আর কি বানিয়ে নিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইসটা আমি দুইবারে মানে একবারেই আর কি করে নিয়েছি, দুইটা এরকম বড় বড় সসপ্যানে আমি করে নিয়েছিলাম ফ্রাইড রাইসটা। তো প্রসাদ হিসাবে এই করেছি। আর পরে না বেশি আমি আর ভিডিও করি নাই, কারণ আমার সব স্টুডেন্টরা এসেছিলো, বান্ধবীরা এসেছিলো। তো আমি কিছু ফটো আমি লাস্টের দিকে অ্যাড করে দিব তোমাদের এই ভিডিওতে আর কি, তোমরা দেখে নিও। তো ওরাই ফটো তুলেছে, ম্যামের সাথে সবাই ফটো তুলেছে, আমার বান্ধবীরাও সবাই এসেছিলো আর এতে স্টুডেন্টরাও সবাই এসেছিলো। তো গল্প করছিলাম, তো খুব একটা ফটো টটো আর মানে ভিডিও করা হয় নাই, ফটো তুলেছি কিন্তু ভিডিও খুব একটা করা হয় নাই। আবার রাত্রে 9টার সময় পুজো টুজো সব শেষ করে সব মানে গেস্ট বিদায় দিয়ে তো রাত্রে আবার একটা বিয়েবাড়িও গেছিলাম। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি আমি, কারণ এত আর কি পরে দিয়ে এতই টায়ার্ড ছিলাম যে আর ভিডিওই করতে ইচ্ছা করছিল না। তো সব ওরা আমার বান্ধবী। অনেক সময় আমার বান্ধবীরা বসেছিল, প্রায় 8:30 পৌনে 9টা অবধি বসেছিল, বসে গল্প করেছে ওরা। আর অনেক দিন পর পর দেখা হয়, এখন পড়াশোনার জন্য কারো সাথে কারো খুব একটা দেখাই হয় না। তো দেখো সমস্ত শেষ করে আবার রাত্রে একটা বিয়াবাড়ি গেছিলাম। আমি শরীরটা এতই টায়ার্ড লাগছিল তো কিছু খাইনি, তাই বড়ের প্লেট থেকে একটা শুধু মিষ্টি খেয়েছিলাম, বাস এইটুকুই। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কিন্তু। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।